মারিয়াম আছে মারিয়ামের মতো নয় রে, পূর্ণিয়া জেলাতে যে মারিয়াম আছে মারিয়ামের মতো নয়, তোমার মেয়ে মারিয়াম হলো আলাদা। তাহলে আমি বলার উদ্দেশ্য হলো এই যে যদি মানুষের হাতে যদি থাকতো যে আল্লাহ বেটা দাও, তো মারিয়াম না হয়ে মারিয়ামের জায়গাতে মারিয়ামের ভাই হতো, হতক না হতক না ভাই? জোরে বলেন হতক না হতক না? এবার আর একটা বুখারী শরীফের হাদিস বলে দিয়ে আমি দিয়ে তখন আমি লাইনটাকে কেটে দেব যে আল্লাহর নবী নিজের বেটিকে কত ভালোবাসতেন। নবীজির ছেলেরা ছোটতেই মারা গেছেন, বড় হয়নি, ছোটতেই মারা গেছেন। এবার নবীজির মেয়ে হলো চারটা, কয়টা? জোরে বলেন, 4 জন মেয়ে। আর মক্কার লোকেরা নবীকে আফতার বলতেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা। কি আছে? হ্যাঁ, মক্কার লোকেরা নবীকে আফতার, আফতার মানে কি? দেখ দেখ यार বেটা গেল তো দুনিয়াতে চলে গেল, यार জড় কেটে গেল, আর আগালে কিছু করতে পারবে না, মানে কি यार বুনিয়াদ সাফ, এখান থেকে জড় সাফ, यार নাম লেনাওয়ালা দুনিয়াতে কেউ হবে না, কেউ নাম লেনাওয়ালা হবে না, কারণ এর বেটারা সব সাফ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা বললেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার, নবীজিকে সন্তুষ্ট দিলেন আল্লাহ তাবারক তাআলা। আমি ওদিকে যাব না। নবীজির বেঁচে থাকা কালে 3 জন বেটি মারা গেছেন। শেষ বেটি নবীজির মৃত্যুর পর মারা গেলেন। ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির শেষ টাইম, শেষ সময় সাহাবায়ে কেরাম বসে আছেন আঞ্জরে পাঞ্জরে, নবীজির বিবিরা বসে আছেন। এরকম টাইমে নবীজি বলছেন আমার মা কই, মানে মা মানে কি? আমার বেটি কই, কই আমার ফাতেমা, আমার কলেজার টুকরা কই, আমি তার সাথে কথা বলবো। ফাতেমাকে খবর হলো, ও ফাতেমা, তোমার আব্বা জান জানি না কি কারণে তোমাকে ডাক দিয়েছি, তোমার আব্বা জান অসুখ হয়ে আছে, বেমারি হালাতে আছে। আব্বার কথা শুনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াহুড়া করে আব্বার কাছে এলেন। এবার ফাতেমা দেখছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের দল বসে আছেন। ফাতেমা দেখছেন আমার মায়েরা সব গোল হয়ে হয়ে বসে আছেন। এরকম টাইমে নবীজি বেটিকে ইশারা করে বলছেন, বেটি রে একটা কথা বলবো রে মা, তোকে রে মা, ও আমার বেটি ফাতেমা, একটা ছোট্ট করে তোমাকে কথা বলবো, যেন আমার কথাটা আমার সাহাবীরা যেন শুনতে না পায়, আমার কথা যেন আমার বিবিরা না শুনতে পায়। ও মা, তোমাকে আমি ছোট্ট করে একটা কথা বলবো, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও। ফাতেমা এসো মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাও। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের কানটাকে আব্বার মুখে লাগিয়ে দিলেন। দয়ার নবী ছোট্ট করে আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, কথা বলতে না বলতে সুবহানাল্লাহ মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। মা ফাতেমা কাঁদতে লাগলেন, আহারে আমার দয়ার নবী বেটির চোখের পানি সহ্য না করতে পেরে, নিজের বেটিকে কান্না দেখতে না পেরে এবার নবীজি আবার বলছেন, মা তুমি কেঁদো না বেটি রে, তুমি কেঁদো না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাইয়া দাও। এইবারে দ্বিতীয়বার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগিয়ে দিলেন। এইবারে নবীজি আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, যেই বেটি কাঁদছিল, যেই বেটির চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরঝর, ওই কান্না বেটি এইবারে আব্বার কথা শুনে তার মুখে কিন্তু হাসি ফুটে গেল, হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর আবার নবীজি বেড়াতে এসেছেন আব্বার বাড়ি, মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে আছেন। এবার মা আয়েশা হলেন কে? ফাতেমার সতার মা। এবার তখন বলছেন, বেটি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব মা, বলবে কি? মা আয়েশা বলছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কি আম্মু? বলছে, বেটি রে কি এমন কথা যে কথাটা নবীজি আমাদেরকে জানাননি, আমরা তার স্ত্রী, আমাদেরকে না বলে, সাহাবায়ে কেরামকে না বলে, তোমাকে কানে আস্তে করে লক করে তোমার কানে কানে নবী বলেছিলেন। প্রথম কথাতে তুমি কাঁদেছিলে, আর দ্বিতীয় কথা তুমি হাসেছিলে, মা একটু জানাবে নাকি? এইবারে মা ফাতেমা বললেন, হ্যাঁ মা জানিয়ে দেব, আমার আব্বা জান কিন্তু এখন দুনিয়াতে নাই, আমি বলে দেব। বলছে, মা গো আমার আব্বা জান যখন আমার কানে কানে প্রথম কথা বলেছিলেন আমি কেঁদেছিলাম। আমার আব্বা জান এই কথা আমাকে বলেছিলেন, ও মা ফাতেমা তুমি জীবনের মতো আমাকে আব্বা বলে ডেকে নাও, জীবনের মতো তুমি আব্বা আব্বা বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবে না, এই লোকটাকে তুমি দেখতে পাবে না। ও মা ফাতেমা
ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, অর্ডার হয়েছে, আমি এখন দুনিয়া থেকে চলে যাব রে মা, আমি এখন দুনিয়া থেকে চলে যাব, শেষ টাইম। এবার ফাতেমা বলছেন, মা গো, আব্বার মৃত্যুর কথা শুনে, আব্বার মরার খবর শুনে আমার মন খানা কিন্তু ফেটে গেছিল। আল্লাহ, কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? আজকের পর থেকে কে আমাকে মা 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 বলে ডাকবে? এই কথাটা আমার মনে এলো, এই জন্য আমি নিজের চোখের পানিটাকে থামতে পারলাম না। এইবারে দ্বিতীয়বার যখন আমার আব্বা আমাকে বললেন, আমি হাসলাম। এই কথাটা আমাকে বলেছিলেন, ও মা ফাতেমা, তুমি কেঁদো না বেটি রে, তুমি কেঁদো না, কেঁদো না। কারণ আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর, আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যার সাথে আমার দেখা হবে, কিংবা আমার খানদানের মধ্যে যার সর্বপ্রথম মত হবে, সেটা হবে মা ফাতেমা তুমি। ঠিক নবীজির 6 মাসের মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন। আমি ওদিকে যাব না, বলার উদ্দেশ্য হাদিসটা এই, নবীজি নিজের বেটিকে কত ভালোবাসতেন, কত আদর করতেন, যে নিজের মওতের কথাটা বিবি রেখে বললেন না, সাহাবায়ে কেরামকে বললেন না, বললেন কাকে ভাই? কাকে বললেন? আর আমরা কতটুকু ভালোবাসি? এ ডাবলু, এ হাবলু, এ ভল্টু, এ পলু, এ ঝড়ু, শুন এখানে, ওই মাঠের যত জমিন গালা আছে, যেগুলাতে ফসল হয় না, দগা টগা, ওগুলো একটাও তোরা লিবি না কেউ। আর যত রোডের কান্দাতে একবারে ন্যাশনাল হাইওয়েতে ভুঁই গালা আছে, সব তোর নামে লক্ষ করে দি চল। এগুলো আমরা বেটিকে ভালোবাসি, এগুলাই দিছি আমরা বেটিকে। এমন কথা বলছি, বাক্সতে 5 লাখ টাকা আছে, খবরদার তোর কোনো বহিন জানতে না পারে, মরে যাব, তালা চাবি থাকলো, তোরা 3-4 ভাই ভাগ করে লিস। ভাইরে, এরকম আমাদের মোহাব্বত আদর। আর একটা হাদিস বলি, এই যে মসজিদের জালসা, আজকে কিসের জালসা ভাই? জোরে বলেন, কিসের জালসা? মসজিদে দান করে নেকি পাওয়া যাবে না? পাবে না? পাওয়া যাবে। বুখারীর শরীফের হাদিস, আল্লাহর নবীর জামানাতে মসজিদে নববীতে একটা মহিলা ঝাড়ু দিত। होटल में खाना सस्ता कर दिया गया है, 100 रुपया प्लेट था, 60 रुपया कर दिया गया है। जिनको खाने की जरूरत है जरूर खा के जाएं, खाना खराब ना करे, खाना बच जाएगा तो मस्जिद का पैसा बेकार जाएगा। इसलिए आप हजरात 100 रुपया की जगह 60 रुपया करके देके सब लोग खा के जाएं। भूख ना भी लगी हो तो मस्जिद की मोहब्बत में खा लीजिएगा। এবারে মসজিদে ঝাড়ু দিত। এখন বর্তমান জমানাতে আমি একটা মৌলভী সাহেব মানুষ, আমি একটা হাজী সাহেব মানুষ, আমি একটা নেতা মানুষ, হ্যাঁ, মসজিদে ঝাড় দেব। আচ্ছা বলেন, আমরা যতই বড় হয়, সাহাবীর কাছে থেকে বড় হইতে পারবো? জোরে বলেন, পারবো? কারণ আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, এত বড় আল্লাহ তাদেরকে খুশখবরি দিয়ে দিয়েছেন। এবার আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা মসজিদ ঝাড় দিত, সাফ করত, মসজিদে ঝাড়ু দিত। হঠাৎ করে নবীজি একদিন দেখছেন, নাই দেখতে পেন না তাকে, মসজিদে দেখতে পেন না তাকে। এবার সাহাবে কেরামকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, ওই ঝাড়ু ধরনিটা কোথায় গেছে নাকি মসজিদে? কই দেখতে কেন পাই না? তো সাহাবীদের মধ্যে কোন লোক বলেন, হুজুর ও তো মারা গেছে, মরে গেছে ও। তো বলছেন যে ওর কাফন দাফনের টাইম কখন করেছো? বলছে যে হুজুর, ওকে তো রাতের বেলাতে আমরা দফন করে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন যে আমাকে যে খবর করনি তোমরা? বলছে সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নেই, মসজিদে ঝাড় দিত, ছোটখাটো কাম করত। যেমন এই বর্তমান যুগে ইমামের আমরা ভ্যালু দিনে, যেমন এই বর্তমান যুগে কখন ভ্যালু দিব? যখন খালি বিহা পড়ার টাইম লাগে, মৌলবীদের কাছে ডাক, তারপরে সব সময় ওকে আমরা কোনো আহমিয়ত দিই না। এবারে নবী বললেন যে তোমরা যে ওকে দাফন করলে তা আমাকে কেন জানাওনি? বলছে হুজুর, ও সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নেই, মসজিদে ঝাড় দিত, ছোটখাটো কাম করত, তা আপনাকে কি কষ্ট দিব? আমি রাইতে করে দিয়েছি। ওরে সুবহানাল্লাহ। যখন কথাটা শুনলেন, আল্লাহর নবী রেগে গেলেন। রেগে যাওয়ার পর বলে, চলো, কোথায় ওকে মাটি দিয়েছো আমাকে দেখাও, কবরটা দেখাও, কোথায় মাটি দিয়েছো। ওরে সুবহানাল্লাহ। জীবনের প্রথমবার নবীজি ওই লাশটাকে, কবরটাকে সামনে করে জানাজার নামাজ পড়লেন।
এই হাদিসটা থেকে আমরা কি বুঝতে পারলাম? নবীজি একটা মসজিদের ঝাড়ুদারনির মান সম্মান কত বাড়িয়ে দিলেন। এবার আপনাকে বলবো, যদি মসজিদের একটা ঝাড়ুদারনির মান সম্মান এত হয়, তাহলে মসজিদে যারা দান করে তাদের মান সম্মান কত? মসজিদে যারা দান করে ওদের সম্মান যদি বড় বেশি হয়, তাহলে যারা মসজিদে নামাজ পড়ে তার মান সম্মান কত ভাই? এই মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যে আল্লাহকে রাজি করার জন্য এখানটা মসজিদ বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরে, আমার টাইম 40 মিনিট মনে হয় হয়ে এলো, বেশি আমি নিব না আপনাদের কাছে সময়, আর মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে ভাই আজকে এই জালসাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন যার বাড়িতে বেটি আছেন, বেটিকে স্মরণ করে বেটির প্রতি মহব্বত মায়া দেখিয়ে বেটিকে ভালোবাসি, আজকে আল্লাহকে দেখান যে আল্লাহ দেখো সত্য আমরা বেটিকে ভালোবাসি, বেটির পরে আমরা কোনো দুঃখ করি না, কোনো আফসোস করি না। বেটিকে স্মরণ করে ভাই বেঁচে আছে কিংবা দুনিয়া থেকে চলে গেছেন, দেখি ভাই আমার যত লোক এখানে আছেন, 1 টাকার 1000, 2 টাকার 1000, 5000, 10000, 50000, এবং যদি কেউ চাহেন যে আমি 1 কাঠা জমিন দান করব, 1 ডিসমিল জমিন দিব, দিতে পারেন ভাই। মা খালারাকে বলবো নাকের কানের এই সমস্ত জিনিসগুলো আপনারা খুলে খুলে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবেন। তো দেখি আজকে কোন আমার ভাই আছেন। এই দেখেন আমার মাওলানার খালা 500 টাকা দিয়েছেন, ছেলে মুসিবতে আছে। স্নো পাউডার লিপস্টিক লাগায়ে নাখুন মে তো আলতা